Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। তোমরা যারা ফুড এসআই এর অ্যাসপিরেন্ট, আমার ধারণা যে এই ভিডিওটা যারাই দেখছো বা শুনছো প্রত্যেকেই ফুড এসআই এর ফর্ম নিশ্চয়ই ফিল করেছো, কারণ টোটাল সারা রাজ্যে 13,35,000 ছেলে মেয়ে এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে। আর সেখান থেকে কতজন না টোটাল সব মিলিয়ে ধরে রাখো 500 জন চাকরি পাবে। তার মানে 13,00,500 জন, রেশিওটা বুঝতে পারছো কতটা কঠিন চাকরি পাওয়া। টাফ কম্পিটিশন। স্যার কম্পিটিশন কেন এত টাফ? এত টাফ না হলে তাহলে ঘরে ঘরে সবাই সরকারি চাকরি পেয়ে যেত, তাহলে সরকারি চাকরির জন্য যে স্ট্রাগল তোমাদেরও করতে হতো না, সেসব কথা আমরা জানি। এখন এই টাফ কম্পিটিশনের মধ্যে থেকে আমাদের চাকরিটা পেতে হবে, রাইট? আর ফুড এসআই এর এক্সামের যে ডেট পিএসসি জানিয়ে দিয়েছে, টেন্টেটিভলি 16 বা 17 মার্চ পরীক্ষা হতে চলেছে। তো আমরা ধরে নিচ্ছি 16 তারিখ বা 17 তারিখ তোমাদের ফুড এসআই পরীক্ষা। এটাই শুরু প্রিলি, এটাই মেন্স, কারণ আলাদা কোনো প্রিলিমেন্স নেই, একটাই পরীক্ষা, রিটেন পরীক্ষা, যেটাতে তোমাকে খুব ভালো স্কোর নিয়ে কাট অফ ক্লিয়ার করতে হবে, যাতে করে তুমি প্রথম 500 জনের মধ্যে ওভারঅল মেরিট লিস্টে আসতে পারো, তাই তো? তো এইবার হাতে তোমাদের রয়েছে, আমি ধরে নিলাম টোটাল 2 মাস 10 দিন, কারণ আজ আমরা ভিডিওটা করছি 5ই জানুয়ারি, মানে 70 দিন। 70 দিনের মধ্যে যা ইচ্ছা করো না কেন, যত ডেডিকেটেড স্টুডেন্ট হও না কেন, তোমার দেখবে 10টা দিন ঠিক কোনো না কোনোভাবে চলে যাবে, কারণ সরস্বতী পুজোও আছে, কারণ কোথাও দেখবে কোনো আত্মীয় স্বজনের বিয়ে ইত্যাদি পড়ে যাচ্ছে। তো 10টা দিন বাদ রাখো, একটা দুটো দিন মানুষের শরীর খারাপ ইত্যাদি থাকতে পারে। 60 দিন আমাদের হাতে আছে, 2 মাস। এই 2 মাসের মধ্যে যারা এতদিন ভালো করে প্রিপারেশন করেছো তো ভালো কথা, যারা হয়তো কিছু ফাঁকি দিয়ে ফেলেছো, একটু কোথাও ঘাটতি আছে, তারা ভালো করে শোনো 2 মাসের মধ্যে কিভাবে তোমরা নিজেদেরকে ফুললি প্রিপেয়ার্ড করতে পারবে। প্রথম কথা, এখন আর অত টাইম নেই যে তুমি বেসিক থেকে শুরু করে বসে বসে একদম হাই লেভেল পর্যন্ত সবকিছু ধীরে ধীরে শিখবে, জানবে, জ্ঞান অর্জন করবে। তোমাকে এখন 2 মাসের মধ্যে এক্সামটা ক্লিয়ার করতে হবে, যেন তেন প্রকারেণ, রাইট? তো আমরা ঠিক তোমাদের দরকারটাকে মাথায় রেখে এমনভাবে তোমাদের যে ক্লাস, সেই ক্লাসগুলো প্ল্যান করেছি, তোমাদের যে নোটস দরকার সেই নোটসগুলো প্ল্যান করেছি, যাতে তোমরা 2 মাসের মধ্যে পুরো ব্যাপারটাকে আয়ত্ত করতে পারো। আমি সুমিত স্যারকে ডেকে নেব, সুমিত স্যার রয়েছেন স্টুডিওতে। তোমাদের কিভাবে ক্লাস হবে পুরোটা স্যার তোমাদেরকে বলবেন। খালি আমি এটুকু বলে দিই যে এমন একটা ওভারঅল গাইডেন্স আমরা দিতে চেষ্টা করছি তোমাদেরকে, যেখানে তোমরা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, শান্তনু মৈত্র স্যার যিনি নিজে সরকারি দপ্তরে চাকরি করেন তার মেন্টারশিপ ক্লাস থাকবে, ক্লাসের পিডিএফ তোমরা পাবে, অনলাইন মক টেস্ট তোমরা পাবে, টাইপ করা আগে থেকে নোটস তোমরা পাবে, এবং 7 নাম্বার হ্যান্ড রিটেন নোটস তোমরা পাবে। এই 7টা জিনিসের পরে আর কিছু দরকার হয় না ফুড এসআই পরীক্ষা ক্র্যাক করার জন্য। বাট এই 7টা জিনিস কিভাবে প্ল্যান করা হয়েছে চলো সুমিত স্যারের কাছ থেকে জেনে নিই। সুমিত স্যার প্লিজ। থ্যাংক ইউ সৌদীপ স্যার। তো তোমরা, সৌদীপ স্যার একদম পুরো ক্যালকুলেট করে দেখিয়ে দিল যে কতদিন সময় তোমরা হাতে পাচ্ছ। তো দেখো, সত্যি কথা বলতে যেটা সৌদীপ স্যারও বললেন, যে এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা বেসিক থেকে অ্যাডভান্স এই পড়ার সময়টা পাবো না, সম্ভব নয়। তাই এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সম্পূর্ণ সাজেস্টিভ জায়গাগুলোকে পড়তে হবে, এবং এই সাজেস্টিভ জায়গাগুলো দেখানোর জন্যই আমরা ব্যাচের প্ল্যানটাও এমনভাবেই সাজিয়েছি, এবং কোন কোন টপিক পড়ানো হবে, কোন কোন টপিক থেকে প্রিভিয়াস থেকে কোশ্চেন বেশি এসছে, কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে, সেরকমভাবে আমরা একদম সাজেস্টিভ একটা পড়ানোর চেষ্টা করেছি এই ব্যাচটাতে, চেষ্টা করছি যাতে তোমাদেরও, যারা যারা এই ব্যাচে আসবে তাদেরও যাতে মানে ইচ্ছাটা ফুলফিল হয়ে যায়। তো এই ব্যাচটা শুরু হচ্ছে আমাদের 16 তারিখ থেকে, কারণ এরপর থেকে যদি মানে 16ই জানুয়ারি 2024,
থেকে আমাদের ব্যাচটা শুরু করছি, কারণ এর পর থেকে যদি আমরা ব্যাচটা শুরু করতে যাই তাহলে আমরা শেষ করতে পারবো না। তো আমরা ফুল ক্যালকুলেট করে নিয়েছি যে কোন সময় থেকে ব্যাচটা করালে বা সেই ব্যাচটার ক্লাস চললে তোমরা পরীক্ষার আগে, কারণ টেন্টেটিভ ডেট অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, গতকালই আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তো কিভাবে পড়লে আমাদের এই ব্যাচটা কমপ্লিটলি তুমি পুরো যা সিলেবাস আছে সেটা শেষ করতে পারবে, তার জন্যই কিন্তু একদম ফুল ব্যাচ প্ল্যান রয়েছে। তোমরা অনেকে বলতে পারো, স্যার শুধু কি পড়লেই হবে, তার সঙ্গে সঙ্গে কি আমরা কোনো টেস্ট দেব না? অবশ্যই, কারণ এই শেষ মুহূর্তে আমাদের পড়ার থেকেও বেশি উপযোগী টেস্ট। তো অবশ্যই তুমি পড়বেও এবং টেস্টও দেবে। তাহলে আরেকজন বলতে পারো যে স্যার যদি আমি একটু এক্সট্রা সময় দিয়ে পড়তে পারি তাহলে আপনারা কি কোনো কি ইবুক প্রোভাইড করবেন না? সব কথাই মাথায় রেখে আমরা এই ব্যাচে তিনটেই প্ল্যান রেখেছি, অর্থাৎ লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডেড হয়ে যাবে, যেটা তুমি পুরো ভ্যালিডিটিতে দেখতে পাবে। 2 নম্বর হচ্ছে ইবুক, তুমি যখন খুশি ডাউনলোড করে পড়ে নিতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে একাধিক মক টেস্টের আমরা ব্যবস্থা করেছি। তো যদি আমি তোমাকে এই ব্যাচটার কথা বলি তাহলে আমরা এই ব্যাচে টোটাল 100 ঘন্টার লাইভ ক্লাস পাচ্ছি, 109টি আমরা টেস্ট সিরিজ পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে 44টা ইবুকও কিন্তু পেয়ে যাচ্ছি। সুতরাং যদি কেউ সাজেস্টিভ 100 ঘন্টা লাইভ করে নেয়, 109টি পরীক্ষা দিয়ে দেয় সেটের পরীক্ষা, এবং তার সঙ্গে সঙ্গে 44টা ইবুকও ইম্পর্টেন্ট জায়গাগুলো খুঁজে নিয়ে নোট করে পড়ে নিতে পারে, তাহলে আমার মনে হয় তোমাদের বিশেষ কিছু অসুবিধা হবে না পরীক্ষার আগে। কারণ এই ব্যাচটাই আমরা প্ল্যানই করেছি এই সাজেস্টিভভাবেই তোমাদের পড়ানোর চেষ্টা করব। তো অবশ্যই যারা যারা এই ব্যাচটা নিতে চাও তোমরা এনরোল করতে পারো। এর ডিটেল কিভাবে ব্যাচে ভর্তি হবে, কিভাবে ব্যাচে তুমি এনরোল করবে, নিজের নাম, কখন থেকে ক্লাস হবে, সম্পূর্ণ ডিটেল তোমাদের জানাবে। স্টুডিওতেই রয়েছেন তোমাদের দীপাঞ্জন স্যার, পুরো ডিটেলটা দীপাঞ্জন স্যার জানিয়ে দেবেন। দীপাঞ্জন স্যার। থ্যাংক ইউ আমাদের সুমিত স্যারকে এবং শুভদীপ স্যারকে অলসো। তো তোমাদের শুভদীপ স্যার খুব সুন্দর করে বলে দিয়েছেন যে কেন এই সাজেস্টিভ ব্যাচটা তোমরা নিতে চাইছো বা যারা নিতে চাইছো কেন নেবে। আর সুমিত স্যার তো বলে দিলেন এই ব্যাচের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাচটা তোমরা নেবে কিভাবে, প্রসেসটা। কিন্তু তার আগে একটা কথাই বলছি, ব্যাচটা কিন্তু সবার নেওয়ার প্রয়োজন নেই। কেন এত বড় কথা বলছেন স্যার? একদম দেখো, আমাদের স্টুডেন্টদের যদি আমি ভাগ করি 3 ক্যাটাগরি স্টুডেন্ট হয়। যারা একদম সদ্য 18 বছর কমপ্লিট করেছো, মানে তোমাদের যারা যারা হচ্ছে 2005 সালের 1 জানুয়ারির মধ্যে 18 বছর কমপ্লিট করেছো, তারা পরীক্ষাটায় বসতে পারছো। এবং তাদের প্রথম যখন শুরু করা যায় যে কোনো কম্পিটিটিভের পড়াশোনা শুরু করতে গিয়ে কোথাও গিয়ে না একটু মনে হয় অথৈ সাগরে এসে পড়েছি, তাদের জন্য যে কোনো একটা মেন্টারশিপ নেওয়াটা প্রয়োজন। আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট হয় যারা মোটামুটি 1-1.5 বছর, 2 বছর, 2.5 বছর বা 4-5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে। কারণ এটা ঠিকই যে চাকরির পরীক্ষাতে একটুখানি তোমাকে ধৈর্য ধরতে হয়। সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে গেলে, সরকারি চাকরি পেতে গেলে। তো আমি বলবো এই যে ক্যাটাগরিটা যারা 3-4 বছর, 2 বছর, 2.5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু সত্যি কথা বলতে ব্যাচটা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, যদি না তোমার কোনো সাবজেক্টে একটু কমতি মনে হয়, একটু কমজোরি আছো বা কোনো জায়গাটায় না ঠিক হচ্ছে না, তাহলে নিতে পারো। কিন্তু সত্যি এদের নেওয়ার প্রয়োজনই নেই ব্যাচটা, আর বা যে কোনো ব্যাচ, যে কোনো মেন্টারশিপ। আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট হয় যারা, যেহেতু এই এক্সামটার ক্ষেত্রে বয়সের একটা মানে মানে কি বলবো, অনেকটা বেশি বয়স তোমাদের দেখা হয়েছে, 40 বছর অবধি। এবং যখন তুমি এসসি বা এসটি ক্যাটাগরিতে যাবে সেক্ষেত্রে 45 বছর অবধি তুমি পরীক্ষাটা দিতে পারবে, এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টরা 43 বছর অবধি পরীক্ষাটা দিতে পারবে। তো সেক্ষেত্রে এত দূর যখন বয়সের একটা মানে বিস্তৃতি, তো সেক্ষেত্রে যেটা হয় যে দীর্ঘদিন দেখা যাচ্ছে 3-4 বছর পড়াশোনা ছেড়ে দিয়েছে। এবার এই পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে তারা যেটা করছে যে তারা যেটা করছে, এই পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে একটু মনে হচ্ছে না ঠিক, আবার কি করে শুরু করব। তখন একটা পদ্ধতিতে পড়তাম, আবার একটা নতুন পদ্ধতি, সেই পদ্ধতির সাথে অ্যাকাস্টম টু হব কি করে। তো এই ক্যাটাগরি স্টুডেন্টদের কিন্তু সত্যি সত্যি প্রয়োজন রয়েছে। ঠিক আছে, বেসিক্যালি ফার্স্ট ক্যাটাগরি এবং থার্ড ক্যাটাগরি, এই দুটো ক্যাটাগরি স্টুডেন্ট বাদে বাকি যে মধ্যম ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের নেওয়ার দরকার নেই। তো
এবার এটুকু আমার বা আমাদের সাজেশন, বাকিটুকু তোমাদের ডিসিশন। তবে হ্যাঁ, যদি মনে হয় যে কোথাও গিয়ে ল্যাক রয়েছে, বাকি 45টা দিন খুব ক্রুশিয়াল তোমাদের প্রত্যেকের জন্য। কারণ ফুড এসআই এক্সাম কিন্তু প্রত্যেক বছর হয় না, যে বছর হলো না ঠিক আছে পরের বছর হবে, এরকমটা নয়। এটা কিন্তু ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে 5 বছর আগে হয়েছিল, আবার 5 বছর পরেই হচ্ছে। সো মানে তোমাদের টার্গেট যেন হয় প্রত্যেকেরই, হয় এভার তো নেভার। তো চলো তোমাদেরকে বুঝিয়ে দিই তোমরা ব্যাচটাকে নেবে কি করে বা ব্যাচটাতে এনরোল করবে কি করে, প্রসেসটা। অনেকেরই প্রসেসটা নিয়ে একটুখানি কনফিউশন রয়েছে। তো সেই কনফিউশনটা যাতে না থাকে তার জন্য তোমাদের সবার আগে যেটা করতে হবে, আমাদের অ্যাপসে গিয়ে, এই অ্যাপসের লিংকটা এই সেশনটার ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। অথবা তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে www.adda247.com এ গিয়ে সার্চ করলে প্রথমে তোমার কাছে চলে আসবে, দেখবে। আমি যদি সার্চ করি, সাপোজ ধরো আমি এখানে সার্চ করেই দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে সার্চ করেছি adda247.com, তোমার সামনে এরকম অপশন দেখো, দেখতে পাচ্ছ গভর্নমেন্ট জব এক্সাম অ্যান্ড তারপরে আছে স্টেট এক্সাম। তোমরা অনেকেই গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করবে না, স্টেট এক্সাম ক্লিক করবে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এক্সাম। তো যেই স্টেট এক্সামে ক্লিক করে দেখো বিহার, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, জাস্ট ক্লিক অন দিস। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে ক্লিক করলে তোমার কাছে এরকম একটা জায়গা ওপেন হবে, দেখতেই পাচ্ছ। এই জায়গায় ওপেন হলে তুমি যেটা করবে, দেখো এখানে WBPSC ফুড এসআই প্রথমেই রয়েছে, ফুড এসআই এর উপরে ক্লিক করো। ফুড এসআই ক্লিক করলে দুটো অপশন, এটা আর এটা। এটা জাস্ট এর উপরে ক্লিক করো। এই ব্যাচটা কিন্তু নতুন ব্যাচ, এই ব্যাচের উপরে তুমি ক্লিক করছো। এই ব্যাচে ক্লিক করলে, যেটা শুরু হতে চলেছে 16ই জানুয়ারি থেকে, এই ব্যাচে ক্লিক করলে অলরেডি তোমরা ব্যাচ ফিচার জেনে নিয়েছো কি কি রয়েছে। 100 ঘন্টার লাইভ ক্লাস, 109টা টেস্ট সিরিজ, 44টা ইবুক, এবং তোমাদেরকে আমি কথা দিচ্ছি যে আরো যা যা প্রয়োজন হবে আমরা সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেব। অবশ্যই ভাবে তোমাদের পার্সপেক্টিভটার দিকে মাথায় রেখেই আমরা এই সময়ের মধ্যে আরো যদি কিছু এক্সট্রা দেওয়া যায় সেটা তোমাদের জন্য থাকবে স্পেশাল। তো এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডিং থাকছে। তো এবার যেটা করবে, বাই নাও অপশনটায় ক্লিক করার আগে ভিউ অফারে ক্লিক করবে, যদি তোমরা ওয়েবসাইট থেকে নাও। আর যদি তোমরা অ্যাপস থেকে নাও, অ্যাপসে গিয়ে দেখবে ওখানে লেখা রয়েছে একটা হচ্ছে JN15। ওই JN15 অপশনটায় ক্লিক করলে দেখবে লেখা আছে এন্টার কুপন কোড। এখানে যেমন লেখা আছে এন্টার কুপন কোড, ওরকমই লেখা থাকবে। এন্টার কুপন কোডের ওখানটায় গিয়ে ক্লিক করে লিখবে Y327 বা Y যুক্ত যে কোনো কোড, Y327 কোডটা ইউজ করলে জাস্ট অ্যাপ্লাই করে দাও। দেখো অ্যাপ্লাই করলে দামটা কমে গেছে, কত এসছে? 1176 থেকে কমে 976 টাকা এসছে। এটা তুমি ওয়েবসাইট থেকে যেহেতু নিচ্ছ সেহেতু এখান থেকে কন্টিনিউ করে পরপর নিতে হবে। আর যদি তুমি অ্যাপস থেকে নাও, অ্যাপসে আরো একটা অপশন থাকে টাকাটা কমানোর, সেটা হচ্ছে ইউজ কয়েন বলে একটা অপশন। ইউজ কয়েনে ক্লিক করলে দামটা এসে দাঁড়াবে তোমার 964 টাকা, মানে আরো 12 টাকা কমে যাবে। ঠিক আছে, তাই আমি বলবো অ্যাপস থেকে নিতে। অ্যাপসটা কোথায় আছে? এই সেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিংক আছে, জাস্ট ক্লিক অন দ্য লিংক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। তারপরে তুমি যেভাবে প্রসিডিওরে বললাম, স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, তারপরে ফুড এসআই সেকশনটায় গিয়ে এটা তুমি কিন্তু পেয়ে যাবে। এই ব্যাচটায় তোমরা ক্লিক করবে যেখানে আমাদের সবার ছবি দেওয়া আছে, এবং 16 জানুয়ারি ভালো করে দেখে ক্লিক করবে। তো যাই হোক, 976 টাকা দাম আসলো। এবার তুমি বাই নাও এ ক্লিক করে পে কিন্তু করে দিতে পারবে। ঠিক আছে, পে করার জন্য ফোনপে, গুগল পে, অ্যামাজন পে বা তোমার পেটিএম, যা খুশি দিয়ে তুমি পে করতে পারো, কোনো তাতে সমস্যা নেই। চলো, তো তোমাদেরকে এটা জানানোর ছিল। এবং আবারও বলছি, সবার নিয়ে ব্যাচটায় মানে ভিড় করার কোনো দরকার নেই। যাদের যাদের মনে হচ্ছে তোমাদের এই মানে ফেজটা খুব ক্রুশিয়ালি মানে পার করা দরকার, কারণ অনেকে বিভিন্নভাবে সময় নষ্ট করে ফেলেছো, তো সেই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজেশনের জন্য এখনো কিন্তু সময় রয়েছে। তো যারা যারা মনে করছে এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করবে, তারা কিন্তু এনরোল করে নিতে পারো। চলো, এরপর আরো একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি। আমাদের ক্লাস তো চলছে, সেই ক্লাসগুলো অ্যাজ ইউজুয়াল মানে আমাদের ওয়াইটি যেমন সেশন চলে সেগুলো চলবেই, কিন্তু তোমাদের সাথে adda247 বেঙ্গলি সবসময়তে ছিল, আছে এবং থাকবে তোমার স্বপ্ন পূরণের শরিক হয়ে। তো দেখা হচ্ছে, বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকে। ক্লাসে সবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।